আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি যদি এসএসসি দাখিল 2026 সালে পরীক্ষার্থী হও এবং তুমি অনেক বেশি চিন্তিত, আর মাত্র এক মাসের মধ্যেই তোমার পরীক্ষা, আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমি তোমাকে এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যে স্ট্র্যাটেজি তুমি যদি জেনে থাকো তাহলে তোমার পরীক্ষায় তুমি যে লেভেলের কামব্যাক দিবা এটা তুমি কল্পনাও করতে পারবে না। এতদিন থেকে কোনো পড়াশোনা হয়নি, এই শেষ সময়ে এসে তোমার প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত আজকে আমি তোমাকে সেটাই বলবো। চলো, এখন তোমার মধ্যে যে প্রবলেমগুলো সব থেকে বেশি দাঁড়িয়েছে সেটা হচ্ছে এইখানে এই মোটামুটি এই কয়টা প্রবলেম তোমার কিন্তু এখন সব থেকে বেশি দাঁড়িয়েছে। এক নম্বর যে প্রবলেম, যে ভাইয়া আমার এতগুলো সিলেবাস, আমার এখনো সিলেবাস কিন্তু কমপ্লিট হয়নি, অর্থাৎ বিশাল বড় সিলেবাস। এই বিশাল বড় সিলেবাস হাতে মাত্র আর সময় মাত্র 30 থেকে 35 দিন 40 দিনের মতো, এই অল্প সময়ের ভিতরে আমার এত বড় সিলেবাস আমি কিভাবে শেষ করব? তুমি এই সমস্যার মধ্যে অবশ্যই আছো। যে তোমার সমস্যাটা কিন্তু আজকে আমি এমন কিছু স্ট্র্যাটেজি বলবো যেইটা তুমি যদি মেনে চলতে পারো, ইনশাআল্লাহ তোমার এই সিলেবাস, বড় সিলেবাস, খুব তাড়াতাড়ি তুমি শেষ করতে পারবা। এরপরে অনেকগুলো ডিস্ট্রাকশন আছে, অর্থাৎ তুমি পড়তে পারতেছো না, পড়তে বসলে তোমার বিভিন্ন রকম মাথায় টেনশন চলে আসতেছে, সামনে পরীক্ষায় ফেল করব না পাস করব। আমার বন্ধুরা সবার এক একটা 5টা 10টা সবার করে চ্যাপ্টার শেষ, সবাই এখন রিভিশন ফেজে আছে, সবাই ভালো ভালো টেস্ট পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করেছে, কিন্তু তুমি টেস্ট পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো নাই বাবা। এই জন্য তোমরা অনেক বেশি টেনশনে আছো। আজকে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমাদের ফোকাস এবং কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছো না। এতদিন থেকে পড়াশোনা করো নাই, কিন্তু এখন তুমি পড়তে বসলে তুমি সর্বোচ্চ 10 মিনিট পড়তে পারতেছো, এরপরে আর পড়াশোনা করতে পারতেছো না। এর সমাধানটা আসলে কি হতে পারে? চলো আজকে আমরা তোমাদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করব। দেখো, এই সমস্যার যেগুলো বললাম তোমার সাথে যদি রিলেটেড হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এই জিনিসগুলো কিন্তু মেনে চলবা। প্রথম কথা হচ্ছে এটার সলিউশন কি, হোয়াট ইজ দ্য সলিউশন? এর সলিউশন আমরা করব এই যে তোমার যে 3টা স্টেপ, এই 3টা স্টেপকে জাস্ট তোমার মাথায় রাখতে হবে। এই 3টা স্টেপকে তুমি যদি স্মরণ করতে পারো তাহলে তোমার এই সব সমস্যার সমাধান 50% শেষ হয়ে যাবে। বাকি 50% সামনের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে বলতেছি। দেখো, সর্বপ্রথম তুমি এতদিন থেকে কি পড়ছো না পড়ছো, কি করছো না করছো, যত ধরনের তোমার রিগ্রেট ফিল করার মতো বিষয় আছে সব কিছুকে ভুলে যাও। তোমার মা তোমাকে বকেছে, তোমার বাবা তোমাকে বকেছে, তুমি প্রেমে চাকা খেয়েছো, যে কোনো কিছু হতে পারে, হোয়াট এভার, তোমার বাসার সাথে সম্পর্ক ভালো না, যা কিছু হোক, তুমি সব কিছু ভুলে যাও। তোমার মাইন্ডসেটটাকে তুমি একদম ক্লিয়ার করে নাও যে না, আমি এতদিন যা করেছি, এখন আমাকে ভালো করতে হবে। আমার সামনে টেস্ট পরীক্ষায় আমি খুব খারাপ করেছি, ভুলে যাও। টেস্ট পরীক্ষায় তুমি অনেক কম নাম্বার পেয়েছো, ভুলে যাও। তোমার বাসা থেকে তোমাকে অনেক অভিমান করেছে, ভুলে যাও। তুমি এখন বলো যে আগামী 1 মাস পরে আমার পরীক্ষা, এই পরীক্ষাতে আমি একটা সেরা কামব্যাক দেবো। এই 26 সালের যে এই পরীক্ষাতে আমি একটা সেরা কামব্যাক দেবো। এইরকম একটা ইন্টেনশন তোমার মাথায় তুমি ক্রিয়েট করো। ডান, ওকে। এরপরে তুমি তোমার চ্যাপ্টারটা খুলো, তোমার এক একটা বই খুলো। ধরো তোমার ফিজিক্স যে বইটা আছে, ফিজিক্সটা সর্বপ্রথম তুমি খুলো। ফিজিক্স খোলার পরে সেই চ্যাপ্টারগুলোকে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। তোমার বাংলা, ইংলিশ এবং কেমিস্ট্রি, যে সাবজেক্টগুলো আছে তোমার এসএসসি বা দাখিলে, সেই সাবজেক্ট তুমি খুলো। সাবজেক্ট খোলার পরে সেই টপিকগুলোকে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। তোমার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তুমি কিভাবে ভাগ করবা আমি একটু পরে তোমাকে বলতেছি। এবং তার থার্ড আরেকটা জিনিস তুমি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নাও, নিজেকে নিজেই প্রশ্ন করে নাও, সেটা হচ্ছে অনেস্টি। অর্থাৎ তুমি এই 30 দিন যা কিছু করবা তোমার নিজের সাথে তুমি একদম অনেস্ট থাকবা, তোমার নিজের সাথে তুমি একদম পরিপূর্ণভাবে একমত পোষণ করবা। সবাইকে ধোকা দিতে পারবা কিন্তু তোমার নিজেকে তুমি ধোকা দিবা না। অর্থাৎ তুমি নিজের সাথে একদম ট্রুলি অনেস্ট থাকবা। যদি এই 3টা কাজ তুমি করো তাহলে কি হবে ফলাফলটা আপকামিং তুমি নিজেই দেখবে। 1 মাস পরে তোমার এসএসসি বা দাখিল যে পরীক্ষা আসতেছে, সেই পরীক্ষায় তুমি কি লেভেলের বুম করো, তুমি কি লেভেলের তোমার লেভেলটা আপ হয়ে যায়, জাস্ট তুমি এটা ইমাজিন করো। তাহলে সর্বপ্রথম কি, তোমার মাইন্ডসেটটাকে ক্লিয়ার করতে হবে। নাম্বার 2, তোমার যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমার হচ্ছে বিভিন্ন ভাগে তোমাকে বিভক্ত করতে হবে। অ্যান্ড নাম্বার 3, তোমার নিজের সাথে নিজেই অনেস্ট থাকতে হবে, তোমার নিজের সাথে নিজেকেই অনেস্ট রাখতে হবে। এই 3টা কাজ যদি তুমি করতে পারো তারপরে তোমাকে যেটা করতে হবে, তুমি এখন আসো যে এই যে চ্যাপ্টারগুলো যেগুলো আছে, এই চ্যাপ্টারগুলোকে তুমি কিভাবে ডিভাইড করবে। অর্থাৎ তোমার যে বইগুলো আছে, ফিজিক্স হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, তারপরে হচ্ছে ইংরেজি হোক, যেই কোনো সাবজেক্ট হোক না কেন, এই সাবজেক্টগুলোকে তুমি ডিভাইড করবা কিভাবে। সর্বপ্রথম তোমার কিন্তু যেই সাবজেক্টগুলো আছে এর মধ্যে তোমার অবশ্যই, তুমি এতদিন থেকে কিছু না কিছু কিন্তু পড়াশোনা করেছো, তোমার স্ট্রং কিছু এরিয়া আছে। অর্থাৎ যেই কিছু চ্যাপ্টার পাবে, ধরো 12টা চ্যাপ্টার তোমার সিলেবাসে, এবার তো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা, তোমার 8টা চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টারের ভিতরে তোমার 3 থেকে 4টা চ্যাপ্টার কিন্তু এমন আছে যেই 3টে 4টা চ্যাপ্টার তোমার কিন্তু তুমি একদম ফুল পানি তোমার কাছে হয়ে গেছে। তুমি ক্লাসে পড়েছো, প্রাইভেটে পড়েছো, টিউশনে পড়েছো, অনলাইনে পড়েছো, অফলাইনে পড়েছো, বিভিন্ন জায়গায় পড়েছো, তোমার কোনো ঝামেলা নেই এই 3-4টা চ্যাপ্টারে। এই যে 3-4টা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারগুলো তোমার এইরকম স্ট্রং জোন, সেই চ্যাপ্টারগুলো তুমি কিভাবে পড়বা, সেই চ্যাপ্টারগুলো তুমি ওয়ান শট ভিডিও বা কোনো কিছুই দেখার দরকার নেই। সেই চ্যাপ্টারটা তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অথবা তোমার যেই কোনো টেস্ট পেপার থাকবে সে টেস্ট পেপার সলভ করবা শুধু। অর্থাৎ এই এক মাসে তোমার ওই 3টা চ্যাপ্টার বা ওই 4টা চ্যাপ্টার, ওই যেগুলো তোমার স্ট্রং জোন, যেগুলো তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার, সেগুলো শুধুমাত্র তুমি প্রিভিয়াস ইয়ার কনসেপ্ট পড়বা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বা। সেখানে কোনো ধরনের কনসেপ্ট, কোনো রকম থিওরি তোমার আর পড়ার দরকার নেই। এরপর তোমার কিছু কিছু সাবজেক্ট থাকবে যেই চ্যাপ্টারগুলো তোমার একদম উইক, অর্থাৎ সেই চ্যাপ্টারগুলো তুমি একদম পারো না, একদম পারো না, সেই চ্যাপ্টারগুলো তুমি কোনোদিন পড়ো নাই, কোনোদিন ধরো নাই। এইরকম তোমরা যদি কেউ থেকে থাকো, যেই চ্যাপ্টারগুলো আছে এইরকম, সেই চ্যাপ্টারগুলো কি করতে হবে, সেই চ্যাপ্টারগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না। তুমি যেই চ্যাপ্টার পারো না সেই চ্যাপ্টার তুমি যদি ইউটিউবে সার্চ দাও, ইউটিউবে তুমি যদি যে কোনো সার্চ দাও, ধরো তুমি গতি চ্যাপ্টারটা পারো না, অথবা তুমি জেনারেল ম্যাথের যে বীজগণিতিক রাশি বা পৌরনীতি তুমি এটা পারতেছো না, ত্রিকোণমিতি এটা তুমি পারতেছো না তোমার জেনারেল ম্যাথের, তো তুমি ওয়ান শট ভিডিও দেখবা। এই যেগুলো তোমার উইক পয়েন্ট, সর্বপ্রথম তোমরা কি দেখবা, ওয়ান শট ভিডিও। ওয়ান শট যে কোনো ইউটিউবে যদি সার্চ দাও যে এই চ্যাপ্টার 2 এটার ওয়ান শট দেন, তাহলে অনেকগুলো দেখবা, হাজার হাজার তোমার সামনে ভিডিও চলে আসবে। সেইখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটা ভিডিও তুমি পিক করে সেই ওয়ান শট ফার্স্ট টু লাস্ট তুমি একটা ভিডিও দেখবা। একটা ওয়ান শট ভিডিও দেখলে তোমার কিন্তু কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে, যেগুলো চ্যাপ্টার তোমার হচ্ছে একদম উইক, কিন্তু যেগুলো স্ট্রং সেগুলোতে ওয়ান শট ভিডিও দেখার দরকার নেই। এর বাইরেও দেখবা কিছু কিছু চ্যাপ্টার থাকবে সেগুলো একবার খুব বেশি স্ট্রং না, অর্থাৎ সেই চ্যাপ্টারগুলো তুমি খুব বেশি পারো এমনটাও না, আবার ওগুলো যে একদম দুর্বল তাও না। সেগুলো তোমরা কিভাবে সলভ করবা, সেই চ্যাপ্টারগুলো সর্বপ্রথম তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা। তারপরে ধরো প্রিভিয়াস ইয়ার সলভ করতেছো অর্ধেক পর্যন্ত শেষ, এরপরে গিয়ে তুমি আটকে গেলা। তারপর তুমি হচ্ছে ওই রিলেটেড তুমি কনসেপ্টকে দেখতে পারো, অথবা তোমরা আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা, এরপর তুমি দেখতেছো যে খুব বেশি পারতেছো, তাহলে তো করতেই যাচ্ছ। যদি দেখো যে খুব বেশি আটকাইতেছো, তখন তুমি হচ্ছে ওয়ান শট ভিডিওর দিকে যাবা। কিন্তু পাইকারি দরে, অর্থাৎ ওয়ান শট ভিডিও দিয়েছে, যেটা পারি সহজ চ্যাপ্টার সেটাও আমি ওয়ান শট ভিডিও দেখলাম, যেটা পারি না সেটাও আমি ওয়ান শট ভিডিও দেখলাম, তাহলে কিন্তু হবে না। তোমার ওয়ান শট ভিডিও দেখতে হবে শুধুমাত্র উইক যে চ্যাপ্টারগুলো আছে, উইক যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ওয়ান শট ভিডিও দেখবা, এবং যেগুলো স্ট্রং জোন আছে সেগুলোতে কোনো ওয়ান শট ভিডিও না, সেগুলোতে জাস্ট তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা। এবং যেগুলো তোমার মডারেট চ্যাপ্টার এরিয়াস আছে, বা যেগুলো তুমি খুব বেশি ভালোও পারো না, খুব বেশি খারাপও পারো না, সেগুলো তুমি আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা। এরপরে যদি পারতেছো তাহলে পারতেই থাকবা, তাহলে তো করতেই থাকবা। আর যে জায়গায় আটকেবা সেই কনসেপ্টটা বা সেই থিওরিটা তুমি ইউটিউব থেকে অথবা তোমার যে স্যার আছে সেই স্যারের কাছে তুমি কিন্তু জেনে নিবা। আই হোপ তোমরা এই যে চ্যাপ্টারের যে ডিভিশনটা, এই চ্যাপ্টারের ডিভিশনটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এরপরে আসো, তোমার এইটা তুমি ডিভিশনটা করলা, চ্যাপ্টার ডিভিশন করলা, তোমার মাইন্ডসেটকে ক্লিয়ার করলা। এরপরেও তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ডেইলি একটা টার্গেট ফিক্সড করতে হবে। আগামী এক মাস, এই এক মাস যা কিছুই হয়ে যাক না কেন, এই এক মাস তোমার মা বাবার স্বপ্নকে পূরণ করার জন্য, এই এক মাস তোমার নিজেকে প্রমাণ করার জন্য তোমাকে একটা ডেইলি টার্গেট ফিক্সড করতে হবে। তুমি পরিশ্রম না করলে কখনো ভাই তুমি পারবা না, পরিশ্রম তোমাকে করতে হবে। এসএসসিতে তুমি গোল্ডেন প্লাস পেতে চাও, এসএসসিতে তুমি হাইয়েস্ট মার্ক পেতে চাও, আর তুমি কষ্ট করবে না, তুমি পরিশ্রম করবে না, তা কিন্তু হবে না। তোমাকে পড়তে হবে, পড়ার টেবিলে বসতে হবে, কারণ তোমার এই এসএসসি মার্কসের উপরে ডিপেন্ড করতেছে তুমি কোন কলেজে যাবা। তোমার কলেজটা কি আদৌ সরকারি কলেজে পড়তে পারবা, নাকি তুমি হচ্ছে গ্রামের মধ্যে কলেজে থাকবা, তোমার ইউনিয়ন পর্যায়ের কলেজে থাকবা, না উপজেলা পর্যায়ের কলেজে থাকবা, নাকি তুমি জেলা শহর অথবা ঢাকা রাজধানী কেন্দ্রিক কলেজে যাবা, এটা কিন্তু ইট টোটালি ডিপেন্ডস অন ইয়োর একাডেমিক রেজাল্ট, একাডেমিক এসএসসি অর দাখিল ইকুইভ্যালেন্ট রেজাল্ট। তোমার এই রেজাল্ট যদি ভালো হয় তাহলে তুমি কিন্তু ভালো কলেজে যেতে পারবা, এবং আলটিমেটলি তোমার ঢাকা ইউনিভার্সিটি সহ অ্যাডমিশনে যখন তুমি যাবা তখনও কিন্তু তোমার এই এসএসসি রেজাল্টের উপরে কিন্তু আলাদা মার্কস কিন্তু ধরা হয়। সো এই রেজাল্টটাকে কোনোভাবেই হেলায় খেলায় কাটানোর কিন্তু কোনো রকম সুযোগ নেই। এই জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা ডেইলি রুটিন বানাতে হবে, ডেইলি রুটিন বানাতে হবে। এই ডেইলি রুটিন যদি বানাও, ডেইলি রুটিন যেটা বানাবা, তোমার এটা ধরো তুমি 10 টাকা 20 টাকা 15 টাকা 30 টাকা দিয়ে তুমি একটা ছোট একটা খাতা বানালা, ছোট একটা খাতা বানায় তুমি ডেইলি ধরো আজকে ডে ওয়ান আজকে থেকে ভিডিওটা তুমি দেখো, তাহলে আজকে এখন দেখতেছো, এরপর তোমার আজকে শুরু হবে ডে ওয়ান লিখে তুমি এখানে সাবজেক্টের নাম লিখবা, যে ফিজিক্স, এখানে কেমিস্ট্রি, এখানে হচ্ছে বাংলা, এখানে ইংলিশ, এইভাবে সাবজেক্টের নাম লিখবা। তারপর তুমি আজকে ধরো ঘুম থেকে ওঠার সাথে সাথে তুমি একটা টার্গেট ফিক্সড করবা, যে আজকে আমি ফিজিক্স এইটা পড়বো, আমি আজকে ম্যাথ এটা পড়বো, আমরা বায়োলজি এইটা পড়বো, তারপরে ইংরেজি আমি এইটা পড়বো, বিজিএস এইটা পড়বো, এইরকম তুমি একটা টার্গেট ফিক্সড করবা। এবং রাত্রে যখন ঘুমানোর আগে আরেকবার তুমি এটা একটু দেখবা, যে আজকে আমি হচ্ছে ফিজিক্সের এইটা একটা টার্গেট নিয়েছিলাম, এইটা আমি শেষ করেছি, ম্যাথের আমি এইটা টার্গেট নিয়েছিলাম, এটা শেষ করেছি, বিজিএস এইটা টার্গেট নিয়েছিলাম, এটা শেষ করেছি, ইসলামিক ইতিহাসের এই চ্যাপ্টার পড়তে এসেছিলাম, এটা শেষ করেছি। যেগুলো পারবা কোর্সও শেষ, ওগুলো তুমি একটা টিক চিহ্ন দিবা, যেগুলো করো না ওগুলো ক্রস চিহ্ন দিবা। ওইটা নেক্সট দিন তুমি যখন ইয়াটা করবা, নেক্সট দিন তুমি যখন প্ল্যান করবা, সেই প্ল্যানে এই যেটা পারো নাই ওইটাকে তুমি আবার এখানে হচ্ছে যোগ করে দিবা, এরপর ওইটাকে আবার তুমি সলভ করবা। এইভাবে তুমি জাস্ট 30টা দিন এই
এইরকম করে পড়ো, এরপর তুমি যদি প্লাস না পাও ভাইয়া এরপর তুমি আমাকে এসে বলবা। এইটা হচ্ছে তোমার ডেইলি টার্গেট। এরকম যখন তুমি টিকসিনও দিবা তোমার মনে এরকমটা ভালো লাগা কাজ করবে, তখন দেখবা তোমার পড়াশোনা ডে বাই ডে এটা ইটস গ্রো আপ, এটা কিন্তু অনেক বেশি তোমার কিন্তু গ্রো আপ করবে। এই হচ্ছে তোমার ডেইলি টার্গেট দৈনিক ফিক্সড করতে হবে। আচ্ছা, এখন ডেইলি টার্গেট যে তুমি ফিক্সড করবা, ডেইলি যে পড়াশোনাটা করবা, টার্গেট ফিক্সড করলা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এরপর ইসলামিক ইতিহাস সব কিছু তুমি করলা। এখন এগুলো তুমি কিভাবে আসলে তুমি পড়বা? সর্বপ্রথম তোমার যেটা কাজ সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বা। অর্থাৎ প্রিভিয়াস, আমরা রিভিশন দিতে পারি না ডিরেক্ট, আমরা রিভিশন মানে মনে করি মনে হয় যেন ওয়ান শট ক্লাস করলাম, আর হচ্ছে তোমার নোট যেটা আছে সেই নোটটা হচ্ছে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, এটাই মনে হয় আমার রিভিশন। নো, এটা তোমার জন্য, এটা ভার্সিটি স্টুডেন্টদের জন্য রিভিশনের এই টেকনোলজি ঠিক আছে যে শুধুমাত্র নোটটাকে আমি একবার পড়ে গেলাম, এটা রিভিশন হয়ে গেল। কিন্তু তুমি তো এসএসসিতে ভাইয়া, তুমি কেবল নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমার কিন্তু শুধুমাত্র ওই কনসেপ্ট দেখে রেখে গেলেই কিন্তু তুমি লিখতে পারবে না। এই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। তোমাকে অবশ্যই কি করতে হবে? কোশ্চেন সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে। এটা কিন্তু আমার ম্যাথের ক্ষেত্রে না, ম্যাথের ক্ষেত্রে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ম্যাথের ক্ষেত্রে কি থাকতে হবে? ম্যাথের ক্ষেত্রে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কারণ ম্যাথের ক্ষেত্রে তুমি যদি শুধু প্রশ্ন করো তাহলে কিন্তু তোমার শুধু প্র্যাকটিস হবে এবং ওই প্রশ্নটা কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। কিন্তু তোমাকে মুখস্থ ওই প্রশ্ন লেখার সাথে সাথে, ম্যাথ করার সাথে সাথে তোমাকে তার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এটা হচ্ছে ম্যাথ এবং থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো। তাহলে সর্বপ্রথম কি কাজ? তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতেছো, এর মধ্যে কিছু কিছু টপিক বা হাই ইম্প্যাক্ট যে টপিকগুলো আছে, যেগুলো হাই ভোল্টেজ যে টপিক, সেই হাই ভোল্টেজ টপিকগুলোকে বেশি বেশি তোমার হচ্ছে সলভ করতে হবে। এবং যেগুলো তুমি আটকাই যাবে কোশ্চেন সলভ করতে করতে, সেই জিনিসগুলোকে তোমরা কি করবা? সেই জিনিসগুলোকে রিভিশন করবা। এইভাবে তোমার কিন্তু প্রত্যেক দিনের ডেইলি পড়াশোনাটা কিন্তু আগাবে। কারণ এই সময় তুমি যদি এখন বলো যে না ভাইয়া আমি কামব্যাক দিতে চাচ্ছি, আমি এখন বইয়ের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই পড়বো, অসম্ভব। এই অল্প সময়ের ভিতরে তুমি পারবে না, কারণ তোমার পরীক্ষার আছে আর মাত্র 40 দিন। তো এই 40 দিনের ভিতরে কেমনে কি করবা? আমি তোমাকে এই 30 দিনের দিতেছি, 30 দিন তুমি পুরো রুটিনটা এইভাবে মেনটেন করো। 30 দিন পরে আমি আরেকটা ভিডিও দেবো, লাস্ট 15 দিন তুমি আরেকবার ফাইনাল রিভিশন তুমি কিভাবে দিবা। আচ্ছা, এটা গেল তোমার হচ্ছে যে তোমার হাই ভোল্টেজ যে টপিকগুলো। আচ্ছা, এরপরে তোমার রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন হবে? রিভিশন স্ট্র্যাটেজিটা অবশ্যই যেটা বললাম, সর্বপ্রথম তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা আছে, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইটা আগে সলভ করবা। তারপরে যেগুলো পারবা না কনসেপ্ট, সেগুলো তোমরা হচ্ছে ওয়ান শট ভিডিও দেখবা। ওয়ান শট ভিডিও দেখার পরে এরপর হচ্ছে তোমার আবার নোটটাকে কি করবা? নোটকে তোমরা হচ্ছে রিভিশন করবা। নোটকে যখন তোমার রিভিশন হয়ে যাবে, নোট রিভিশন হওয়ার পরে তোমার কিন্তু এই টপিকটা কিন্তু তোমার কিন্তু শেষ হয়ে যাবে। এইভাবে তোমাকে জাস্ট হচ্ছে সামনের দিনগুলোতে কি করতে হবে? সামনের দিনগুলোতে আগাতে হবে। এরপরে আরেকটা জিনিস ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রাইটিং প্র্যাকটিস। কারণ ভাইয়া শুনো, তোমার কিন্তু আলটিমেটলি তুমি অনেক ভালো পারো, তুমি কনসেপ্ট অনেক ক্লিয়ার, তোমার সব কিছু মুখস্থ, কিন্তু তুমি যদি পরীক্ষার হলে প্রোডাক্টিভ রাইটিং যদি না লিখতে পারো, তোমার কিন্তু এই সব কিছু কিন্তু তোমার জিরো। এই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে রাইটিং প্র্যাকটিস করতে হবে। তুমি যেই সাবজেক্টগুলো, মানে ইংলিশ হইলে তোমাকে ডেইলি, তোমার পরীক্ষা যদি সকাল 10টার সময় হয়, তাহলে ডেইলি তোমাকে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত তোমাকে লিখতে হবে। কারণ তুমি তোমার যদি এখন থেকে যদি ডেইলি যদি 10টা থেকে 11টা পর্যন্ত লিখো, তাহলে ওই পরীক্ষার খাতায় যখন তুমি লিখবা, তখন কিন্তু ওই 10টা বা 11টার সময় তোমার যে মাইন্ডসেট, তোমার মাইন্ড কিন্তু তোমাকে ওই 10টার সময় হইলে 10টার সময় কিন্তু অটো তোমাকে লেখার যে একটা তোমার মাইন্ড যে মেমোরাইজিং একটা সিস্টেম, সেটা কিন্তু অটোমেট কিন্তু চালু হয়ে যাবে। কারণ আমাদের রাতের বেলা ঘুম আসে। কেন ঘুম আসে? কারণ আমরা ডেইলি রাতের বেলা ঘুমাই, রাইট? তো আমরা ডেইলি যে কাজটা করি, আমাদের যে হ্যাবিটটা, আমাদের অভ্যাসটা হয়ে যায়, এই অভ্যাসটা কিন্তু নিয়মিত কিন্তু চলতে থাকে। তো তুমি যদি সকাল 10টার সময় ডেইলি লিখতে থাকো, তাহলে দেখবা যে পুরো 30 দিন তুমি যদি এইভাবে কন্টিনিউ করো, সকাল 10টা থেকে 11টা বা 12টা পর্যন্ত তুমি যদি লিখো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, তাহলে দেখবা পরীক্ষার হলে বসার পরেও ওই সময়টাতে যখন তুমি লিখবা, তখন কিন্তু তোমার সুন্দরভাবে তোমার মাথায় কিন্তু অটো কিন্তু তোমার এই আইডিয়াগুলো, অটো যে এই তোমার পড়াশোনাগুলো, এগুলো কিন্তু তোমার মাথায় কিন্তু জেনারেট হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু হবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমার খাতায় কিন্তু তোমাকে মার্কস দেবে। অর্থাৎ তুমি কত ভালো পারো ইট ডাজন্ট ম্যাটার, যদি না তুমি ভালোভাবে লিখতে পারো। এই জন্য এখন থেকে কি করতে হবে? লেখার প্র্যাকটিস করতে হবে। এরপরে আসো ভাইয়া একদম লাস্ট, এখন তোমার জন্য কিছু টিপস, অর্থাৎ যেই টিপসগুলো তোমার জীবনকে পরিবর্তন করতে পারে। বিষয়টা হচ্ছে যে নো ডে ইজ সেম। তোমার পড়াশোনা করতে ভালো লাগতেছে না ভাইয়া, তোমার পড়াশোনা করতে ভালো লাগতেছে না, ভালো নাই লাগাটাই স্বাভাবিক, কারণ পড়াশোনা করতে কারোই ভালো লাগে না। কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু সেম হবে না। কিন্তু তুমি চেষ্টা করবা প্রত্যেক দিন যেন তোমার কোনো টাইম যেন ওয়েস্ট না হয়। মিনিমাম যেন তোমার দিনের 80% যেন তোমার জন্য সঠিকভাবে ইউটিলাইজ হয়, এই জিনিসটা মাথায় রাখবা। এরপরে প্র্যাকটিসিং কোশ্চেন ইজ দ্য কি। বারবার বলতেছি প্র্যাকটিসিং কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা তোমার একদম ম্যান্ডেটরি, তোমাকে সলভ করতেই হবে। এরপরে সব থেকে বেশি হচ্ছে তোমার ঘুমাতে হবে ভালোভাবে, পর্যাপ্ত তোমার ঘুম লাগবে। মিনিমাম 6 ঘন্টা তোমাকে ঘুমাতে হবে, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা তোমাকে ঘুমাতে হবে। এই ঘুমের সাথে নো কম্প্রোমাইজ। এবং লাস্ট কথা বলবো ভাইয়া, ইউ আর নট অ্যালোন।
তুমি একাকী নয়, ভাইয়ারা তোমাদের সাথে আছে। আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় এইভাবে কেউ বলতো না, এইভাবে গুছাইয়া আমাদেরকে কেউ স্ট্র্যাটেজি সাজিয়ে দিত না, বাট আমরা তোমাদেরকে দিতেছি ভাইয়া। জাস্ট তুমি ইংলিশের জন্য তোমার এই শেষ সময়ে এসএসসি দাখিল 2026 এই শেষ সময়ে তোমাদের জন্য আমার কিছু ওয়ান শট ক্লাস আসবে। এই ওয়ান শট ক্লাসগুলোতে আমরা তোমাদের ইংরেজি সব গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো এবং হচ্ছে পোয়েমগুলো, এছাড়াও তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামার টপিকগুলো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভগুলো, আমি তোমাদের ওয়ান শট ক্লাস কিন্তু এই 30 দিনের ভিতরে আমি তোমাদেরকে কিন্তু সুন্দরভাবে তোমাদের কিন্তু গুছিয়ে দেবো। এবং তোমরা যদি নিয়মিত পড়তে পারো, আমার ইংলিশের দায়িত্বটা সম্পূর্ণ আমি নিচ্ছি, সেইখান থেকে তোমাদের সুন্দরভাবে আমি মেক করে দেবো, তোমাদের সুন্দরভাবে প্রপার ইউটিলাইজ করে দেবো তোমাদের সময়গুলোকে। এবং বাকি যে সাবজেক্টগুলো তোমরা সুন্দরভাবে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম এইভাবে তোমরা পড়তে থাকো। যদি না হয় এরপর তোমরা ভাইয়াকে ধরবা। তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবা যে এই স্ট্র্যাটেজিগুলো কেমন লাগলো এবং ভাইয়ার কাছে তোমাদের নেক্সট সর্বপ্রথম কোন টপিকের উপরে ক্লাস চাও অবশ্যই তোমাদের জানাবা। দেখা হবে বিজয়ে এবং তোমরা সবাই অনেক অনেক বেশি সফল হও। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।